আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খেজুরের রসের ক্ষীর রান্না। এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগে। এই রসটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। অবশ্যই 50 টাকা লিটার নিয়েছে। গ্রাম থেকে 9 লিটার রস নিয়ে আসা হয়েছে। আমি প্রথমে এই পাতিলটাতে রস ঢেলে দেব। প্রথমে 5 লিটার দিয়ে নেব, তারপর যদি আমার প্রয়োজন হয় আমি আরও কিছুটা রস এতে অ্যাড করব। কতটা দারুণ রসটা দেখে বুঝতে পারছেন, একেবারে কিন্তু খাঁটি খেজুরের রস। রসটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে আমি আতপ চাল দিয়ে দেব। খেজুরের রস এবং আতপ চাউলের এই ক্ষীরটা রান্নার জন্য আমরা কিন্তু এক্সট্রা কোনো রকম মশলা অথবা চিনি গুড় ব্যবহার করব না। এজন্য কিন্তু খেজুরের রসের ফ্লেভারটা ঠিক থাকবে। আমরা অবশ্যই এভাবেই কিন্তু খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করি। এভাবে যদি খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করা যায়, এতটা টেস্টি এবং লোভনীয় হয় আর এতটা স্মেল বের হয়, সেটা আসলে বলে বোঝানোর মতো না। আপনারা অবশ্যই এভাবে খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করে খেয়ে দেখতে পারেন। আসলে 500 গ্রাম চাউলের জন্য আরও 2 লিটার রস আমি অ্যাড করছি। রসের কালারটা একেবারে লাল হয়ে এসেছে। রসটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একেবারে খাঁটি রস। এখানে আমি 500 গ্রাম আতপ চাল নিয়েছি। এই চালটাকে ধুয়ে ফুটন্ত রসের মধ্যে দিয়ে নেব। চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই ফুটন্ত রসের মধ্যে দিয়ে নিলাম। এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী জাল করে নেব, যতক্ষণ পর্যন্ত ক্ষীরটা একেবারে ঘন না হয়ে আসবে এবং পুরোপুরি এই চাউলটা সিদ্ধ হয়ে আসবে। হালকাভাবে ফুটতে শুরু করেছে। মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দিতে হবে, তা না হলে অনেক সময় পাতিলে লেগে যেতে পারে। ক্ষীরের ঘনত্বটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও 5 মিনিটের মতো জাল করে তারপর চুলা থেকে পাতিলটি নামিয়ে নেব। চুলা থেকে পাতিলটি নামিয়ে নিয়েছি। এখন আমি পাতিল থেকে পরিবেশনের জন্য রেডি করে নেব। অবশ্যই এই ক্ষীরটা একেবারে সকালে রান্না করা হয়েছে। এর কারণ হচ্ছে সকালে রসটা নিয়ে আসা হয়েছে, আর টাটকা রস দিয়ে কিন্তু এই ক্ষীরটা রান্না করলে ক্ষীরের টেস্ট এবং ফ্লেভার দুটাই ঠিক থাকবে। আপনারা যারা খেজুরের রস দিয়ে কখনো ক্ষীর খান নাই, অবশ্যই বাসাতে ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি হয়। আমরা কিন্তু প্রত্যেক বছরেই এই খেজুরের রস দিয়ে এভাবে ক্ষীর রান্না করি। এখানে কিন্তু আমরা পোলাওয়ের চালও ইউজ করি না, কারণ আতপ চাল দিয়েই এই ক্ষীরটা পারফেক্ট হয়। আমার আসলে অনেক বেশি পছন্দ এই ক্ষীরটা। আশা করি খেজুরের রসের এই ক্ষীরটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।